Hello beautiful people, this is Tushar and welcome to my another vlog video. আজকের vlog ভিডিওতে আমরা যাচ্ছি টুঙ্গিপাড়াতে। আর টুঙ্গিপাড়াতে যে কি করতেছি এখনো শিওর না, বাট আমরা যাইতে যাইতে বলতেছি যে আমরা কি করতে পারি না করতে পারি। আই থিঙ্ক এটা হইতেছে একটা ভালো ভিডিও হবে, সাথেই থাকুন। আর যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিয়েন। চলুন সামনে আগানো যাক। এরপরেই আমরা আমাদের যাত্রা শুরু করি, যা একভাবে তাড়াইল হয়ে টুঙ্গিপাড়াতে গিয়ে শেষ হয়। রাত মোটামুটি ভালোই ছিল, যেহেতু ওইখানের খাবারটা রাতেই পাওয়া যায়। 8টা-9টার পরে গেলে হচ্ছে গিয়ে মাংসটাও পাওয়া যায়, তাই আমরা একটু লেট করেই বের হয়েছিলাম। তো এভরিওয়ান, এখন হচ্ছে আমরা আছি টুঙ্গিপাড়াতে। আর এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পারতেছেন যে টুঙ্গিপাড়া বাস টার্মিনাল, পৌর বাস টার্মিনাল। আমরা এই পৌর বাস টার্মিনালের এখানে আছি, সামনে বাজার। আমরা এখন যাচ্ছি হইতেছে যাইয়া এইখানের বিখ্যাত বলা যায়, বা এটা হচ্ছে ভাইরাল আর কি, কারণ এখানের এটা খুবই মজাদার। আর চপ, এটা হচ্ছে মূলত চপ, যেটা হইতেছে গরুর বট দিয়ে বানানো হয় এবং এটা খুবই সুন্দর লাগে, মজাদার। তো আমরা এখানে আসলে, টুঙ্গিপাড়াতে আসলে অবশ্যই এটা ট্রাই করি। যেটা হইতেছে যে আমাদের শামসুল হক ফরিদপুরি যে সাহেবের যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা গেটের একদমই বিপরীত পাশে, যে পাশে মাদ্রাসার গেট আছে ওই মাদ্রাসার গেটের বিপরীত পাশে আছে দোকানটা। আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন আমরা ওইখানে যাই, ট্রাই করি, আপনাদের দেখাই। সবচাইতে বড় বিষয়, এখানে সবসময়ই ভিড় লেগে থাকে। এখন 9:30 বাজে, তবুও এখানে ভিড় রয়েই গেছে। তবুও আমরা ভিড় ঠেলে ঠেলে সামনে এসে দাঁড়িয়ে থাকি এবং আমাদের সিরিয়াল পেয়ে যাই। চলুন বলা যাক এর স্বাদ কেমন। আসি, খাইতে কেমন? সেই আমান সেই সেই সেই। এই গেটটির বিপরীত পাশেই রয়েছে দোকানটি। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যেখানে আছি, আমরা হচ্ছে এখন ট্রাই করব হচ্ছে টুঙ্গিপাড়ার বিখ্যাত হচ্ছে যে খিচুড়ি আর হচ্ছে মাংস। খিচুড়ি আর মাংসটা ট্রাই করার জন্যই মূলত আসা, কিন্তু এখানে আসলে আসলে হইতেছে যে এই চপটা ট্রাই না করলে এখানে আসার মূল্যটাই থাকে না। তাই হইতেছে যে আমরা ওইখানে আগে গেলাম, তারপরে এখন হচ্ছে আমরা খিচুড়িটা ট্রাই করব। আর খিচুড়িটা কেমন হয় সেইটাই আমরা আপনাদেরকে রিভিউতে জানাবো বা জানানোর চেষ্টা করব। আমাদের কাছে তো ভালোই লাগে, যার কারণে আমরা বারবার ছুটে আসি এই প্রান্তরে। দেখা যাক আপনাদের কেমন লাগে। আপনারা যদি কেউ আসেন আমার এই ভিডিওটা দেখার পরে, অবশ্যই জানাবেন যে কেমন ছিল এখানের খিচুড়ির টেস্টটা। আশা করি ভালো লাগবে, হবেন না, হতাশ হবেন না, আশা করা যায়। তারপরেও আপনাদের এক একজনের এক এক রকম টেস্ট থাকে। তো চলুন আমরা খিচুড়িটা টেস্ট করি। টুঙ্গিপাড়া বাস টার্মিনালের সাথেই এই দোকানটি অবস্থিত। দোকানটি দেখে যেমনই মনে হোক না কেন, কিন্তু এই দোকানের খাবারের স্বাদ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করবে, যা আমাদেরকেও মুগ্ধ করেছে। আমরা হচ্ছে ভাতটা নিলাম, মানে খিচুড়িটা আলহামদুলিল্লাহ ছাড়া ছাড়া আছে এবং নরম, চালটাও ভালো। খাওয়ার পরে হলো আমরা বেস্ট রিভিউটা দিতে পারবো। এই যে একজন মোটু শুরু করে দিছে খাওয়া। এর চিকন দেখলে হবে কি, খায় প্রচুর প্রচুর খায়। ওই যে একটা ভিডিও আছে না, জপা পড়তে মরা পড়তে, বিয়ার খাওন মরার খাওন কোনোখানেই বাদ দেয় না। এই হলো সেই পার্টি। আমরা আগে খাই, খাওয়ার পরে হইতেছে রিভিউটা দিতে। যেহেতু টিপটিপ বৃষ্টি পড়ছিল, তাই আমরা আর দেরি না করে রওনা দিয়ে দিই বাড়ির দিকে, কারণ ঘড়িতে তখন বেজেছিল 10:30।
হ্যালো এভরিওয়ান, এখন দেখতে দেখতে হচ্ছে আমরা সরি টু সে বাট আমরা হচ্ছে চলে আসছি এখান থেকে। সত্যি কথা বলতে খিচুড়ি আর হচ্ছে যে গরুর মাংসটা এতটাই টেস্টি ছিল যে খাবারের সময় আমরা হইতেছে ছবি বা ভিডিও করার কথা একদমই ভুলে গেছিলাম। আর এটা লাগতে পারে যে আমি একটা ভুল রিভিউ দিতেছি বা মন গড়া রিভিউ দিতেছি, বাট না, আমার সাথে আরও যারা দুইজন আছে তাদের রিভিউ আপনারা শুনতে পারেন চাইলে। আমি তাদের কাছ থেকে রিভিউ নেবো যে তাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে জোস লাগছে। ঠিক আছে, আমাদের সাথে আছে আরমান। আরমান, তোমার কাছে খিচুড়িটা কেমন লাগছে? মানে এক কথায় বলতে গেলে কি মানে অসাধারণ ছিল, সেরা ছিল। বিশেষ করে গরুর মাংসটা আর কি সেরা ছিল। সুন্দর। তারপর আমাদের কাছে আছে আশিক খান। আসলে এই গরুর মাংসটা সেই ঠিক আছে, সাথে খিচুড়িটা। আর যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে তো খিচুড়ি আর গরুর মাংস এটার কোনো কথাই হয় না, সব মিলিয়ে অসাধারণ। হ্যাঁ, এটা একটা সুন্দর কথা বলছে, কারণ এখন হইতেছে বৃষ্টি হইতেছে আর আমাদের আমরা বাড়িতে হইতেছে শেষ যে করলাম। খাবার দাবার খাইয়ে হইতেছে মাত্র আইসা হচ্ছে বসলাম। আর বৃষ্টির সময় হইতেছে খিচুড়ি খাইছি, সাথে এখন আছে গরম গরম রং চা। তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখতে দেখতে আমাদের অলমোস্ট 50 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা চেষ্টা করব সামনে থেকে কোনো লাইভ স্ট্রিম করা যায় কি না। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই শেয়ার দিয়ে দেবেন, লাইক দিয়ে দেবেন এবং একটা কমেন্ট করবেন। আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফর সাপোর্টিং আস।